বিবি সাহেবা যখন পেটের ব্যথা বাচ্চা প্রসব যন্ত্রণা এসেছিল, যখন ছেলে হওয়া ব্যথা উঠেছিল, বাংলায় বলে প্রসব যন্ত্রণা, আমাদের লোকাল বাংলায় বলে ছেলে হওয়া ব্যথা। ভাই গো, আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল 1 থেকে 2 ঘন্টা, খুব বেশি লাগলে 3.5 ঘন্টার মধ্যে আমার বিবির প্রসব হয়ে গেছিল। কিন্তু মারে বনগ, ওই বাচ্চাগুলি ওই জাহান্নামী মেয়ে মহিলার বাচ্চাগুলি যে ভূমিষ্ঠ হচ্ছে, একটা বাচ্চা হতে প্রায় ৭০ বছরের মতো লাগিছে। এত চিল্লাইছে রে। আমার বোনের যখন বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছিল, আমার বোনের চিৎকারে পাড়াপতিরা চোখ মুছছিল, আল্লাহ দয়া করো, আল্লাহ রহম করো। ভাইজান, বর্তমান যা প্রসব যন্ত্রণা, জিবরাইল বলেন নবী গো, এই যন্ত্রণা এমন এক যন্ত্রণা রে, ওই যন্ত্রণার চাইতে ৭০ গুণ যন্ত্রণা বেশি। তাদের কি আওয়াজ বের হয় রে। এইভাবে তারা যন্ত্রণার ঠেলায়, প্রসব যন্ত্রণায় তারা চিৎকার করছে। ভাই গো, শুধু তাই নয়, তাদের যন্ত্রণা চিৎকারের ঠেলায় জাহান্নামী পুরুষেরা, জাহান্নামী বেটা ছেলেরা থামতে না পারে লোহার আকুড়সি দিয়ে ছেলেগুলোকে, বাচ্চাগুলোকে টেনে টেনে বার করেছে। ভাইজান, এই ভয়াবহ খাতারনাকময় দৃশ্য দেখে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল রে, আল্লাহর ফেরেশতা জিবরাইল, বলো তো এই মহিলাগুলি কারা, এই মায়ালোকগুলি কারা, এই বেটি ছেলেগুলি কারা? না জিবরাইল, এরা কোন পাপ করেছিল গো, এরা কি অন্যায় করেছিল গো, এদের এত বড় শাস্তি? আমি বিহারে বলেছিলাম, আজ আমাকে ভাই একটু কান খুলে ছিলেন, বিহারে আপনার ওই কাঢ়াগোলার সাইডে একটা জালসাতে গেছিল, কথা কইতে কইতে রাগ থামতে পারিনি, আপনারকে বিহারি ভাষায়, হিন্দি ভাষায় 2-4টা কথা কহে দিয়েছিল। ये भारत किसी बाप का नहीं है, ये भारत किसी का बाप का नहीं है, ये भारत मुसलमानों का है, और ये भारत को आजाद करने के लिए हजारों मुसलमान खून बहाया है, ये भारत को स्वाधीन किया है मुसलमान। থামতে পারিনি, এরকম করে পড়িয়ে দিয়ে দিয়েছি। আর এই মিডিয়াওয়ালারা ওই কথাটিকে ছেড়ে দিয়েছে। আর ইয়ারগে ভিডিওটাকে ডাউনলোড করে ওরা তখন একটু কেটে নিয়েছে। ये भारत किसी बाप का नहीं है, ये भारत मुसलमानों का है। मात्र 2টা কথা কেটেছে, ये भारत किसी बाप का नहीं है। এই কথাটাকে বারবার রিপিট করছে আর বলছে, उत्तर प्रदेश से लेकर कर्नाटक तक, गुजरात से लेकर बंगाल तक, बंगाल से लेकर महाराष्ट्र तक, भारत का हिंदुत्ववादी दुश्मन 86 है। 86 के अंदर 1 नंबर छोटा मौलाना मुनीरुद्दीन बंगाल मालदा का है। दिया एकदम खबरेर कागजे पिटिए दिए, কে খবর দেখতে দেখতে পেয়েছে, তখন লিঙ্কটা আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছে। আমি লিঙ্কটাকে ক্লিক করে দেখলাম, তো ওরে সুবহানাল্লাহ, 1 নম্বরে আমাকে দিয়েছে
আর এরকম করে আসে আর ছবিটাকে এখান থেকে এত বড় করে দিয়েছে, মনে হচ্ছে লাদেনের মালিক আমি। মানে লাদেন মনে হয় আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে, এরকম এমন এমন খাতারনাক করে চোখ গেলা বড় বড় করে বলে দিয়ে দিয়া। আর হেডলাইনও আমার মধ্যখানে, আমার সবখানে। আর 4-5 নম্বরে করেছে জার্জিসকে, এরকম করে করে 86 জনাকে করেছে। আমি দেখলু 24 ঘন্টা ছাড়া হয়েছে, 24 ঘন্টাটা প্রায় 3.5 লাখ ভিউজ চলে গেছে। এখন কয়েক মিলিয়ন ভিউজ চলে গেছে। বলে খবরটা কত তারিখের মাওলানা? আমরা যদি খুঁজে দেখি ইউটিউবে, আপনারাকে লিঙ্কটা বলতে পারবো না। ইংরেজি মাসের 23 এপ্রিল, ইংরেজি মাসের 23 এপ্রিলের খবরটা খুঁজবেন। এ 2022। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি বন্ধু, আমি মনিরউদ্দিন বলি আব্বা, একটু কান খুলে শুনেলেন। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, ওগো জিবরাইল, এরা কি এমন পাপ করেছিল, এরা কি এমন অন্যায় করেছিল? আল্লাহর জাহান্নামে তো অনেক শাস্তি ছিল, কিন্তু এরাকে এই শাস্তিটাই কেন দিলে? কেন পেটে এত বাচ্চা দিল? কেন পেটে এত সন্তান দিল? আর প্রসাব যন্ত্রণা আযাব কেন দিল? এরা কোন মহিলা, এরা কোন নারী, এরা কোন বেটি ছেলে? জিবরাইল বলেন, নবী গো, এই মায়ালোকগুলি হলো ওরা, এই মায়ালোকগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা, এই মেয়েগুলি হলো ওরা, যারা রঙ্গ কইরা অর্ধ উলঙ্গ, কাটা ছাটা ছাটা পিটা, যাকে বাংলায় বলে বেহায়া বেপরদা, এমন একজন মেয়ে রাস্তাতে বাড়ায়, আমার চাচা পর্যন্ত পোতাকে হুড়া মেরে দেখায়, মান চলে গেল। এরা বুঝতে পারেনি, বুঝাছ জি? ফট করে কি একটা করে কয়ে দিছে, মানে এমন হয়ে রাস্তাতে বাড়াইছে। পটলার মামাই তো ওখানকে একদিন দেখছি, সুবহানাল্লাহ, আর এই মাইকল চাচার মতন ওরা দাদো পোতা, এই ফেরি আর এর দিকে তাকাচ্ছে, এটা মাইকল চাচার মতন, মানে এরকম বয়সের, এরকম বয়সের একটা লোক, ওর পোতার বাজারে চা খাচ্ছিল, ওর পোতাকে কাহিনার ঘোড়া দেখো যাবে, দেখ রে সালা, দেখ চলে গেল। এরা হাসে নিলে জি, প্র্যাকটিক্যাল ঘটনা আমার চোখে দেখা। তবে পটলের বোন, পটলার বহিন, পটলের বোন এমন কেমন হয়ে রাস্তাতে বাড়াল ছিল যে মাইজকল চাষ তোর পা উঠল। আর ছোট দাদর পোতা তো থামতে পারলে না, 8 দিনের মধ্যে ব্যাড মেরে দিলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে পর্দা নাসিন মায়েরা, আমার আল্লাহ রূপ দিয়েছে, জৈবন দিয়েছে মা, রূপের বড়াই করো না, ছিলা কলার মতো বাজারে নেব না, মাছি বসে যাবে ডাসে খেয়ে নেবে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওগো জিবরাইল, এই মহিলাগুলি কারা, এই মেয়েগুলি কারা? নবী বললেন, ওগো জিবরাইল, ওই যে আপনার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা, ওই যে একজন তরুণ যুবতী, নওজোয়ানি নারী, সেই তার বয়স 12 বছর থেকে 42 বছর বয়স পর্যন্ত, 12 বছর থেকে 42 বছর বয়স পর্যন্ত তার জওয়ানির অবস্থায় বেহায়া বেপরদা নির্লজ্জা নির্লজ্জ হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মায়ের বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই গেছে বেহায়া বেপরদা হয়ে গিয়েছে। অর্ধ উলঙ্গ, অর্ধ উলঙ্গ মানে
কিছু ঢাকা কিছু ফাঁকা, একে বাংলায় বলে অর্ধ উলঙ্গ। কিছু ঢাকা কিছু ফাঁকা। জিবরাইল বলেন, নবী গো, ওই যে মেয়েটার দিকে হাজারো হাজার লক্ষ লক্ষ পুরুষ, হিন্দু মুসলিম জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান দারুখোর মদখোর সুদখোর জেনাকারী ব্যভিচারী অত্যাচারী ধর্ষণকারী যুবক থেকে নিয়ে বুড়া পর্যন্ত এমন কোন আল্লাহর বান্দা ওই মেয়েটার দিকে তাকিয়েছে? তবে কতজন তাকিয়েছে? 12 বছর থেকে 42 বছর। 12 মাইনাস কত বাবা? 30 বছর। তবে ওই 30 বছরে ওই বেটি ছেলেটির দিকে কতজন তাকালছে বলতে পারবে? যদি বলতে পারেন, এখানে যতটি মোবাইল আছে আমার পকেটেরটাও দিয়ে দেব। এক একটা মোবাইল আমার, দুটা তো, একটা 20-এর আছে, একটা 17-র আছে, দিয়ে দেব। ভাইজান, তবে আমার মেয়েটার দিকে, আমার বেটির দিকে, আমার ওই বোনের দিকে কতজন তাকিয়েছে এটা যেমন বলে দেওয়া সম্ভব নয়। তাদের পেটের ভিতরে যেই বাচ্চা এত দেখা যায় তা বলা সম্ভব নয়। নবী গো, ওই বেটি ছেলেটার দিকে, ওই মায়া লোকটার দিকে, ওই নওজোয়ানির দিকে যতজন তাকিয়েছে, প্রত্যেকটা তাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। ভাইজি বনরে, একটা ছোড়া একটা ছুরি, একটা লড়কা একটি লড়কি, একটি নওজোয়ান একটা নওজোয়ানি প্রচুর বনে পাটের ভয়ে মিলন করলো। এর নাম শুধু জেনা নয় রে, জেনা হয় চোখের। রাসূলের ইতিহাসে পাওয়া যায়, আল্লাহ তার পবিত্র কোরআনে পাওয়া যায়, জেনা হয় হাতের, জেনা হয় মনের। শুধু নির্জনে ঘরের ভিতরে ফাঁকা বাড়ি পায়া করিমের বহুর কাছে রহিম মজালিয়া পালিয়ে গেল। শুধু আর নাম জেনা নয় রে, একজন নারীকে দৃষ্টিপাত করে তাকিয়ে দেখার নাম জেনা। সেটা হলো চোখের জেনা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবীকে জিবরাইল উত্তরের জবাব দিয়ে বলেন, নবী গো, যতজন তাকিয়েছে প্রত্যেকটা দৃষ্টিতে, প্রত্যেকটা তাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। আমার মায়ের, আমার বোনেরা, আমার ভাই এবং বন্ধুরা, যারা বেটির বাপ হয়েছ, হাত জড়িয়ে বলি, যারা বেটির বড় ভাই হয়েছ, হাত জড়িয়ে বলি, তোকে যদি তুই যতই নেকির কাজ কর, বহিনকে যদি সতর্ক না রাখতে পারিস রে, তোর বহিনের ওসিলায় তুই যাবি জাহান্নাম। কেন? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামের রাস্তায় হাঁটিয়ে দেয়। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামের রাস্তায় তুলে দেয়। তার মধ্যে 1 নম্বর বাবা, 2 নম্বরে হলো বড় ভাই, 3 নম্বরে হলো তার স্বামী জান, তার স্বামী। আর ভাটিয়া ভাষায় কি কয় জি ভাই? শরম করছে নাকি? ভাতার। 1 নম্বর বাপ, 2 নম্বর বড় ভাই, 3 নম্বর ভাতার, 4 নম্বর শ্বশুর। শ্বশুর যদি বহুকে বেড়া অবস্থায় দেখে, বেটাকে বলতে হবে, করিম রে, আব্দুল করিম, বহুটাকে একটু সতর্ক করিস বেটা। কিন্তু শ্বশুর কোনোদিন বলেনি, বেটা কোনোদিন শুনেনি। ভাইজান
আমি ব্যাখ্যা বিস্তারিত করতে যাই না ভাইজান। এমনই শাস্তি, এমনই ভয়াবহ আযাব ওই আল্লাহর জাহান্নামে এই মতো ভয়াবহ আযাব চলছে। তারা বিকট চিৎকার করছে আর বলে আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না, আর শুনতে পারি না, আর সহ্য হয় না। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে স্টপ। কি কানের গোড়ায় প্যান প্যান করছি? এখান কি ক্ষমা করার জায়গা? ক্ষমা করার জায়গাতে ছেড়ে চলে এসছি। এখানটা ক্ষমার জায়গা লয় রে, ক্ষমার জায়গা ছিল ইহকাল। এটা হলো ক্ষমার জায়গা। এখন আমরা যেখানে আছি এখানে লয়, মানে জমিনটা এইখানে ইহকাল জায়গা বলে। মানে এরকম করছি তার মানে জালসাতে ক্ষমা করলেও সব নাকি না। এই দুনিয়াটা হচ্ছে, এই দুনিয়াটা হলো ক্ষমার জায়গা, আর ওইখানটা ওই দুনিয়াটা হলো ফাইসালার জায়গা। ক্ষমার ওখানে হবে না রে। খরা ধারের লোকেরা মনিরুদ্দিন আষাঢ় শ্রাবণ মাসের গরমে ঘামে তিতে চিলিয়ে বুক ব্যথা করে হাত জোড় করে পা জোড় করে অকলি বিকলি করে তোমাদের বলেছিল, ছোট মুলবি বলে হাসে উড়িয়ে দিয়েছিলি, কেন আজকে ক্ষমা চাইছি? পারবো না রে, পারবো না। বলে আল্লাহ ক্ষমা যদি না করো তবে আর একবার মাইরা দাও, ঘুরে আসি। যে ক্ষমাটা আমার চেয়ে আসবো মেরে দাও। আমার আল্লাহ বলে রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, রে রহিমের মা করিমের খালা, রে রুবেলের চাচি সেন্টুর ফুফু, আজকে মরতে চাইলে তোদের মারবো না। কেন? এটা মরণের জায়গা নয় রে। কুল ইন্না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে খরা ধারের লোকেরা, আমি তো মুনিরের মতো বেঈমান নয়, আমি তো করিমের মতো চিটার নয়। কেন? আমি হাজার বছর পূর্বে তোমাদের বলে দিয়েছি কাইফা তাকফুরুনা বিল্লাহি। এটা তো তোমরা হাজার হাজার বছর আগে জানিয়ে দিয়েছি। তোরা মরা ছিলি, ভাটিয়া ভাষায় লোকাল ভাষায় বলছি, তোরা মরা ছিলি, মরা অবস্থায় তোরাকে জিন্দা করেছি, জিন্দা করার পরে তোরাকে মাইরাছি, মারার পরে ফের জিন্দা করেছি, আর মারবো না, আর মারবো না। তোমরা মৃত্যু ছিলে। তোমরা কি ছিলে? তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি। যতই মৃত্যু কামনা কর রে, মৃত্যু তোরে আর দর্শন করবে না, মরণ তোরে আর হবে না, তুই আর মরবি না। ভাই গো, মরতে তোরতে এখানেই হবে। এটা হলো ক্ষমার জায়গা, এটা হলো সব কিছুরই জায়গা, কিন্তু এটা হলো নেকি কামার জায়গা, এটা হলো গুনাহ ক্ষমা করার জায়গা। এই জায়গাটার নাম হলো ইহকাল, আর ওই জগৎটির নাম হলো পরকাল। ওখানে আর নেকি করা যাবে না, ওখানে আর ক্ষমা চাওয়া যাবে না, ওখানে হলো বিচারের ফাইসালার দিন, ভালো এবং মন্দ জায়গার দিন। ভালো যদি হলি গেলি জান্নাত, খারাপ যদি হলি গেলি জাহান্নাম। এই হলো ফাইসালার জায়গা। আর আকুলি বিকুলি কাকুতি মিনতি কেঁদে কেটে ফুফু দাদু চাচা নানা মা বাবা যেখান যা রে, তোর কোনো কাম হবে না। ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানিন, মেম্বার প্রধান সরপঞ্চ মুখিয়া, কি কহছে মাথা গরম হয়ে গেছে।
আছে আছে ওইগুলা আছে, মাথা গরম হয়েছে। আব্দুল্লাহর দল, খালেকের দল, মালেকের দল, হুবেলের দল কাজ আর করবে না। এমএলএ, এমপি, মুখিয়া, সারপঞ্চ তো দূরের কথা, যেই তোর কক্ষের কইজার মা, যেই মা তোর পেটে রেখে দুধ পান করে মানুষ করেছিল, উম্মিহি, সেই দিন মা তোর কাজে আসবে না, বাবা তোর কাজে আসবে না। যেই বিবিকে বড় ভালোবেসে লক্ষ টাকা খরচ করে বিবির আদর করে রেখেছিলি, এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলি, বিবি না খেলে স্বামী খায় নাই, স্বামী না খেলে বিবি খায় নাই, এক বালিশে শুয়েছিলাম, এক দাঁতুলে দাঁত মেজেছিলাম, এত মহব্বতের ভালোবাসা বিবির, যেই বিবির জন্য মাকে গাল দিয়েছি, যেই বিবির জন্য বাপের উপরে বাঁশ তুলেছি। তোমার দিকে তুলে নিকে হয়েছি অনেক, সুবহানাল্লাহ। তবে আরকে দিকে আর আরকে দিকে একই নাকি বা? আচ্ছা, পয়দা ভাইদা দিছে পাড়া পড়। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি জাগ জাগি রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। ভাইজান, আব্বাজান রে আমার সোনা চান বন্ধুরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি মা, আমি মনিরউদ্দিন বলি বন্ধু, আমি মনিরউদ্দিন বলি আব্বা, এই সময়ময় মৌসুম নেকি কামায়ে মৌসুমে বাহার, এই জায়গা নেকি কামায়ের জায়গা, এই জায়গা গুনাহ মাফের জায়গা। ভাই গো, ওই জায়গায় আপনি কোনো সাহায্য সহযোগিতা পাবেন না, নেতা মন্ত্রী এমএলএ সারপঞ্চ মুখিয়া তো দূরের কথা, সেই দিন মা তোরে উপকারে আসবে না, বাবা আমার উপকারে আসবে না, এমনকি ভালোবাসা বিবি রমণী সাহেবা, যে আমারে মগরবের পর থেকে ফজর পর্যন্ত বুকে লেপটা জড়িয়েছিল, সেই বিবি ওয়াসাহিবাতিহি, সেই বিবিও সেদিন আমার কাজে লাগবে না। ভাই গো, এই জন্য আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। বর্তমান দেশের হালত ভালো নাই, হাত দুটি জড়িয়ে বলি ভাই, যদি শহীদ হয়ে মারা যায় যেন আল্লাহর জান্নাতে যেতে পায়। আজকে নূপুর শর্মা উল্টো পাল্টো কথা বলে, এমনি করে ভাইজান যোগী আদিত্যনাথ বলে अगर बंगल हमारे हाथ में आए तो पहला गो हत्या बन किया जाए। বাঙালে জয়টা মিটিং করেছে, প্রথম তাকরির এটা করেছে, তারপরে অন্য তাকরির করেছে। বাঙালে জয়বার ভোট চাইতে গেছে, তৈবার अगर बंगाल हमारे हाथ में आए तो पहला गो हत्या